বেঈমানদের কলিজায় যে বিষাক্ত তীরের মতো আঘাত করে। আপনারা আমাকে কোরআনের কথা বলার জন্য তো নিয়ে আসছেন না? হ্যাঁ, আশ্চর্য কথা। সংসদে নিয়ে যেতে হবে, এইটার বিপক্ষে যে পা সারাই যাবে, যে দল যাবে, আল্লাহর কসম মুসলমানের সন্তান হয়ে ওই দল সে করতে পারে না। কথা বলা ঠিক না? আমি কি দোয়া করে দেব? এই জন্য আমরা সেই দল করতে চাই যে দল আল্লাহর কোরআনকে সংসদে নিতে চায়। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ হুকুম মানে আল্লাহ পাকের। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিরক্ত হলেন, হইলেও কিছু করার নাই। সত্য কথা, আল হাক্কু মুররুন, হক কথা তিতা হয়। বেঈমানদের কলিজায় যে বিষাক্ত তীরের মতো আঘাত করে। আপনারা আমাকে কোরআনের কথা বলার জন্য তো নিয়ে আসছেন না? হ্যাঁ, আশ্চর্য কথা। আমি কি দোয়া করে দেব? আমি কথা কি কারোর নাম নিয়ে বাজে কোনো কথা বলেছি? আমি এখন বক্তা, আগে যারা ছিল তারা তাদের মতো চলেছে, কথা বলেছে। আমি কি এসে বলেছি এইভাবে কথা বলেন? আমাকে আপনারা বক্তা হিসেবে দাওয়াত দিয়েছেন, আমার আলোচনা শুনেই দাওয়াত দিয়েছেন। আমি এসেছি, আমি কোরআনের আয়াত বা আয়াত কথা বলছি। আমি এখানে ভোটে দাঁড়াতে আসি নাই, কারোর ভোট নেওয়ার উদ্দেশ্যও আসি নাই। আমি কথা বলছি আল্লাহর কোরআন থেকে। আমি কোরআনের কোন অ্যাঙ্গেলে কথা বলবো, কিভাবে কথা বলবো, এটা বক্তা হিসেবে আমার দায়িত্ব। আমাকে খবরদার কেউ কাউন্টার দেবেন না। আপনি যত যাই হন না কেন কাউন্টার দেবেন না। আমি চাই আল্লাহর কোরআনের মঞ্চে কোরআন থেকে আলোচনা হোক। কথা কন ঠিক কিনা? আমি আল্লাহর কসম করে বলি, জামাত ইসলামের পক্ষেও ভোট চাবো না, বিএনপিকে ভোট দিতে নিষেধও করবো না, আওয়ামী লীগের বিপক্ষেও কোনো কথা হবে না। কিন্তু যারা অন্যায় করেছে তাদের বিপক্ষে কথা বলতেই হবে। যদি বলতে না পারা যায়, মুখ বুজে থাকা দরকার। না, এই কাউন্টার দেবেন না। কে কি বললো আমাকে আমার কানেই আনবেন না, এই কথা দরকার নেই। বিগত সাড়ে 16 বছর তারা দেশ চালাইছে। আমার ওয়াজের বয়স মাত্র 7 বছর রানিং। বিগত 7 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সরকারকেই আমি গুনি নাই। আমার ইউটিউবে আলোচনাগুলো আছে, আপনারা শুনবেন। খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আওয়ামী লীগ সরকারের আমলে আমার আলোচনাগুলো আছে, দেখবেন। ওই সময় যে বক্তাগুলো সত্য কথা বলতে গিয়ে প্যান্ট ভিজিয়ে ফেলতো, সেই সময়ও আমি আমার কথাগুলোকে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেছি। যখন আল্লামা সাঈদীর নাম নিতে ভয় পেত, আমি সেই সময় আল্লামা সাঈদীর নাম নিয়ে কথা বলেছি। দুনিয়ার কাউকে আমি গুনি নাই, কারণ আমি জানি আমার মৃত্যু যদি লেখা থাকে, এখান থেকে নামতে গিয়ে হুসুট খেয়ে পড়ে মারা যাবে, ঠেকাতে পারবে না কেউ। আর আমার যদি মৃত্যু লেখা না থাকে, গোটা পৃথিবীর রাইফেলগুলো আমার দিকে তাক করা হবে, টিকারে টিপ দেওয়া হবে, গুলি বের হবে না। এটা আমার ঈমান। এই জন্য আমরা কথা বলবো আল্লাহর দিকে। আমি আপনাদের ওয়াজ শোনেন না, পুরা ওয়াজ শোনেন। একটা বারও আমি বলবো না যে জামাত ইসলামকে ভোট দেন, আল্লাহি একটা বারও না। তবে হ্যাঁ, মুসলিম হিসাবে আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনাকে ইসলামী দল করাই লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমি নরম আছে, নরমই থাকেন। ওই যে পাগলকে যখন বলেন না যে নৌকার দাঁড় নাড়াস না, তখন ও কিন্তু বেশি নাড়াই। এই জন্য আমি আমার লাইনে ঠিক আছে। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন।